আল্লাহ পয়গম্বরকে আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মার বাবার ভিতরে কার হক বেশি? আল্লাহ পয়গম্বর জবাব দেন, কয় এর পরেও তোমার মার হক বেশি। আবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এইবার কারে বলবেন? আল্লাহর পয়গম্বর মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, তোমার মার হক বেশি। আল্লাহর পয়গম্বরের কাছে চতুর্থবার জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এরপরে কার হক বেশি? আল্লাহ পয়গম্বর জবাব দেন, উম্মত, এইবার হলো তোমার বাবার হক বেশি। আল্লাহু আকবার। এইবার বাবার হক বেশি এই কথা বলিয়া আল্লাহ পয়গম্বর মায়ের নবী দুজানের বাচ্চা সরকার দু আলম কোরআনে হাকিমের আয়াত তেলাওয়াত করলেন, মার হক কেন বেশি? জিজ্ঞাসা করে হলো, ইয়া রাসূলুল্লাহ, মার হকটা কেন বেশি? পর্দার অন্তরালে মা গো, ভালো করে শুনবা, মায়ের হক কেন বেশি? দুনিয়ার কোন পুরুষকে আল্লাহ রব্বুল আলামিন সন্তান পেটে ধারণ করার ক্ষমতা দেয় নাই। এক নম্বর হলো কি, মায় তার সন্তানকে পেটে ধারণ করে 10 মাস। এই জন্য বাবার চেয়ে মার হক বেশি। 2 নম্বর হলো সন্তান প্রসব করে শেষ হয় না। জিজ্ঞাসা করা, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, এরপরে কি? আল্লাহর পয়গম্বর কালামে হাকিমের আয়াত তেলাওয়াত করে আর বলে, এরপরে হলো জুলুম দুঃখিনী মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করা পর তোমাকে জমিনে নিয়ে আসে, কয় তোমার মা তোমাকে প্রসব করে। এটা হলো 2 প্রকার কষ্ট। 2 নম্বর কষ্ট। 3 নম্বর হলো তোমাকে তোমার মার গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে শেষ নয়। ইয়া রাসূলুল্লাহ, পরে কি? কয় সাবি, এরপরে হলো তোমার মা তোমারে 2 বছর যাবত তার স্তন থেকে দুধ পান করা দুনিয়ার কোনো পুরুষ পারবে না। এই জন্যই 3টা কারণে। কয়টা কারণ? 3টা কারণে বাবার চেয়ে মার হক বেশি। পর্দার অন্তরালের মা, তোমার জন্য সুসংবাদ, একজন পুরুষ যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পর, একজন পুরুষ যদি যুদ্ধের ময়দানে যাওয়ার পর যুদ্ধ করিয়া শাহাদাত বরণ করে, তাহলে তার আমলনামায় যত মর্যাদা দেওয়া হবে, আল্লাহর রাসূল ঘোষণা দেন, ও মা, সন্তান 10 মাস 10 দিন পেটে ধারণ করার পর, ও পর্দার অন্তরালের মা, সন্তান যদি প্রসব করো, আল্লাহর রাসূল ঘোষণা দেন, যুদ্ধের ময়দান থেকে যখন আবার যুদ্ধ করিয়া তার শ্বশুরস্থানে ফিরে আসবে, তাকে গাজীর মর্যাদা দেওয়া হয়। পর্দার অন্তরালের মা, তুমি যে সন্তান প্রসব করলা, এই সন্তান প্রসব করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ওই গাজীর মর্যাদা দান করবে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। 2 নম্বর, ও বেলতুলির মা, 10 মাস 10 দিন সন্তান গর্ভে ধারণ করার পর যদি সন্তান প্রসব করার সময় তুমি দুনিয়া থেকে চলে যাও, মা ভালো করে বুঝবেন, আপনার মর্যাদা দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না। আল্লাহ আপনাকে যত মর্যাদাবান বানিয়েছে, দুনিয়ার কোনো মানুষ আপনাকে দিতে পারবে না। সন্তান প্রসব করার সময় মা, তুমি যদি দুনিয়া থেকে চলে
যদি যুদ্ধ করিয়া মৃত্যুবরণ করে তাকে যে শাহাদাতের মর্যাদা দেওয়া হবে, মা তোমাকে ওই শাহাদাতের মর্যাদা দেওয়া হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। পর্দার অন্তরালের মা, বলো তো আল্লাহ তোমাকে এত মর্যাদাবান বানাইছে, দুনিয়ার কোন মানুষ তোমাকে এত মর্যাদা দিতে পারবে না। ও মা, 3 নম্বর হলো তুমি যদি সন্তান ভালো করে প্রসব করতে পারো, সন্তান যদি জীবিত থাকে, তুমিও যদি জীবিত থাকো মা, তাহলে তোমাকে পুরস্কার দেওয়া হবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুইটা পা ধরে অনুরোধ করে বলেন, জোয়ান দুঃখিনী মার বাবা যার দুনিয়াতে বেঁচে আছে, আল্লাহ পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, বান্দা তুমি যত ইবাদত বন্দেগী করো না কেন, তোমার মা আর তোমার বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, আমি রাসূল ঘোষণা দিলাম ওই সন্তান সন্ততির উপর আহকামুল হাকিমিন অসন্তুষ্ট। সন্তান তোর পর যদি তোর মায়ের বাবা সন্তুষ্ট হয়, রাজি খুশি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তান সন্ততির উপর সন্তুষ্ট। বুঝেন না? বুঝেন না? 5টা পুরস্কারের কথা মনে আছে তো আপনাদের? বইলা দেন না, বইলা দেন না। কি বললাম? কি বললাম? আল্লাহর রাসূল ঘোষণা দিলেন, সন্তানের উপর যদি মা আর বাবা বেজার থাকে, অসন্তুষ্ট থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর অসন্তুষ্ট। যুবক, কিবা তোমাদের আলোচনা হবে এখানে যারা যারা আছো, আল্লাহকে রাজি খুশি করার জন্য, দুনিয়ার কোন মানুষকে দেখাবার জন্য নয়। তোমরা তো অনেক আলোচনা শুনেছ, অনেক আলোচনা জানো। মায়ের দোয়ার কারণে ওয়াইস আল করনি জগৎ বিখ্যাত ওলি হয়ে গেলেন। মায়ের দোয়ার কারণে বাইরে মুসলামি জগৎ বিখ্যাত ওলি হয়ে গেলেন। মায়ের দোয়ার কারণে যুবক তোমার জীবনই তো পরিবর্তন হয়ে গেছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করে, যুবক সরকারি চাকরি করো বেসরকারি চাকরি করো, তোমার কোনো যোগ্যতা নাই, সব যোগ্যতা তোমার মা। তোমার মায়ে যদি চাইতো তাহলে তোমাকে পেটের ভিতরে মেরে ফেলতে পারত। দুনিয়ার কোনো মানুষ জানতো না মাইকে এত পরিমাণ কষ্ট দেওয়ার পর মাই তো তোমার জন্য কোনোদিন বদদোয়া করে না। মাই তোমার জন্য সবসময় দোয়া করে, বাবাই তোমার জন্য সবসময় দোয়া করে। আমাদের পরিস্থিতি হয়ে গেছে ভিন্ন। মুহতারাম হাজিরিন, কষ্টের সাথে বলতে হয়, দুঃখের সাথে বলতে হয়। কিছুদিন পূর্বেও তো দেখলাম নিজের সন্তান নিজের পিতাকে হত্যা করেছে, নিজের মাকে নিজের সন্তান হত্যা করেছে। হে সন্তান, মা বাবার দোয়ার কারণে বাইজিদ মুস্তামি ওলি হয়ে গেল। মা বাবার বদদোয়ার কারণে সবচেয়ে বড় আবেদ ছিল, জগৎ বিখ্যাত ওলি ছিল। বনি ইসরাইলের যুগে একজন বড় আল্লাহর ওলি মায়ের বদদোয়ার কারণে সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিরো থেকে হিরো থেকে জিরো বানায় দিলেন। এখন তো আমাদের সমাজে মার বাবার খুব সুন্দর করে গালি দেয়, খুব সুন্দর করে গালি দেয়। তোমার জীবন যদি তুমি যুবক ভাই ভালো করে শুনবা, শিখতে হবে, ওয়াজ শুনলে হবে না, শিখতে হবে, সবক গ্রহণ করতে হবে। তোমাকে সবক দিতে হবে। আজকের মাহফিল থেকে তুমি ওয়াদা করবা যে আমি আমার মা বাবার পায়ে ধরে যতক্ষণ পর্যন্ত ক্ষমা নিব ততক্ষণ পর্যন্ত আমি রাতের খাবার গ্রহণ করব না। পারবা?
জীবন পরিবর্তন হয়ে যাবে।